হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি মোটামুটি। কণ্ঠস্বর শুনেই বুঝতে পারতেছেন ঠান্ডা লেগে গেছে। আপনাদের ভাইয়া যেতে না যেতেই হচ্ছে আমি ঠান্ডা লাগিয়ে বসে আছি, আর তার কাছ থেকে কতগুলো বকা শুনলাম। সে যখন বাড়িতে ছিল তখন ঠান্ডা তো দূরের কথা, কোনো মাথা ব্যথাও হোক, পা ব্যথা হোক, কোনো কিছুই আমার হয় নাই। সে এখন যেতে না যেতেই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, শরীরের অবস্থা একদম খুবই খারাপ হয়ে গেছে। তো যেহেতু ঠান্ডা লাগছে, ঠান্ডা থেকে হচ্ছে জ্বর চলে আসছে। এই যে এখানে দেখা যায় কিনা, ক্যামেরায় বোঝা গেছে কিনা জানি না, তবে মানে ঠান্ডা এত সর্দি লাগছে যে নাকের পানি ফেলতে ফেলতে আমার হচ্ছে, যেহেতু হাতে একটু নখ বড় ছিল, এই নখটা যেহেতু একটু সামান্য বড়, তো নাকের পানি ফেলতে ফেলতে হচ্ছে এই যেখানে দাগ হয়ে গেছে। এখন শরীরে জ্বরও আছে। তো এই অবস্থায় তো ডক্টর দেখাইছিলাম, তো উনি বলছে এই অবস্থায় কোনো ওষুধ নেওয়া যাবে না, শুধু নাপা 500 mg যেটা ওটা নিতে পারবো, আর যদি জ্বর বেশি হয় নাপা 1000 একটা ওষুধ আছে ওইটা নিতে পারবো। এই দুইটা ছাড়া আপাতত কোনো ওষুধ নাই। যেহেতু আমি এখন প্রেগনেন্ট অবস্থায় আছি, তো এই দুইটা ওষুধ ছাড়া কোনো ওষুধই দিবে না। আর যাই হোক, এই দুইটা ওষুধ আমি খাইছি কিন্তু কোনো পরিবর্তন নাই। আর সর্দি লাগার কারণে বুঝতেছি না, এই যে নাকের এইখানে এইখানে এগুলো খুব ব্যথা হয়ে গেছে, শরীর অনেক ব্যথা হয়ে গেছে, ঠান্ডা জ্বর এগুলা হওয়ার পরে এত কষ্ট লাগতেছে, কি করবো বলেন। যাই হোক, মা হতে গেলে যে কষ্ট করতে হয় এটাই হচ্ছে তার নমুনা। অনেক কিছুই হচ্ছে সহ্য করতেছি, কিন্তু বিশ্বাস করেন ঠান্ডার এই প্রকোপটা এত বেশি যে এইখানে আর এইখানে অনেক বেশি ব্যথা করতেছে, তো সহ্য করার মতো না। তো আমার নাকে একটু পলিপাসের সমস্যা আছে, এখন ঠান্ডা লাগার কারণে একদমই অবস্থা আরও বেশি খারাপ। তো আমার ঠান্ডা লাগার কারণ হচ্ছে আমাকে সকালে উঠে প্রায় 30 মিনিটের মতো হাঁটতে হয়। আমি আবার কি করছি, একটু পাকনামি করে জুতা খুলে খালি পায়ে হাঁটছিলাম। যেহেতু ওয়েদার চেঞ্জ হইতেছে, আমার মাথায় আসিল না বিষয়টা, খালি পায়ে হাঁটলে আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য হঠাৎ করে মন চাইছে আর খালি পায়ে হাঁটছি। তারপরে আবার ইফতারের পরে একদম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাইছি, আবার মহব্বতের শরবত খাইছি। মানে আমার অনেক গাফলতির জন্য হচ্ছে আমার এই ঠান্ডা সর্দি লেগে গেছে। আমার আসলে এভাবে চলাটা উচিত হয়নি, যেহেতু একটা জার্নিতে আসি, তো আমাকে একটু সাবধান হওয়ার দরকার ছিল। আমি ভুলেই গেছিলাম যে এতদিন আপনাদের ভাইয়া ছিল পাশে, সে আমার ভালোতে মন্দতে সব কিছুতেই ডাক দিছে, বুঝাই দিছে কিভাবে কি করতে হয়। তো সে আজকে 2 দিন না থাকার কারণে একটু অসাবধানতা হয়ে গেছি, আর এখন আমি ঠান্ডাতে সর্দিতে ভুগতেছি। তো যে যে আপুরা প্রেগনেন্ট অবস্থায় আছেন, আমার মোস্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, প্লিজ এই ছোট ছোট ভুলগুলা করবেন না। এই ছোট ছোট ভুলগুলা করলে আপনাদের বেবিদেরই সমস্যা হবে, কারণ আপনাদের থেকেই হচ্ছে ওদের ঠান্ডাজনিত কোনো একটা সমস্যা হতে পারে। তো আমি যে ভুলটা করছি, আমি আল্লাহর কাছে মাপ চাই, আর নিজেও একটু সতর্ক থাকার চেষ্টা করতেছি যেন আমার বেবির কোনো কিছু না হয়। তো আর কি, আমার মতো এই ভুলগুলা কেউ করবেন না। একটা ছোট ভুল থেকে অনেক বড় কিছু হতে পারে। সবার জন্য দোয়া থাকবে যেন সবাই সুস্থ থাকে, সবার বেবি ভালো থাকে, এটা সবার জন্য দোয়া করছি। আপনারা 40 জন যদি পারেন আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমি আমার বেবি সহ খুব ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।